টানা ৩ দিনের সংলাপের পর শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি নয় এমন প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। তবে এনসিসির নাম পরিবর্তন এবং কমিটির গঠন কাঠামো নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও আপত্তি জানিয়েছে বিএনপি। এছাড়া সংবিধানের মূলনীতি নিয়ে এখনো ঐকমত্যে আসতে পারেনি বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। আর সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে সিদ্ধান্তে না এলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে সিদ্ধান্তে আসা যাচ্ছে না বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার ৩০টি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ দিনের সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এদিন আলোচনার মূল বিষয় ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূলনীতি এবং সাংবিধানিক কাউন্সিল। টানা ৩ দিনের আলোচনা শেষে এদিন প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐকমত্যে আসে বিএনপি। তবে এনসিসির গঠন ও নাম পরিবর্তন নিয়ে ঐকমত্য কমিশনের নতুন প্রস্তাবনা বাস্তবায়ন না করার শর্ত জুড়ে দেয় দলটি। ১০ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। এদিন সংবিধানের মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতার নাম প্রস্তাব করে কমিশন। তবে এই ৫ বিষয়ে অধিকাংশ দল একমত হলেও আলাদা আলাদা দাবিও জানিয়েছে দলগুলো। বিএনপির দাবি সংবিধানের ৫ম সংশোধনীর মূলনীতি বহাল করা। জামায়াত সহ ইসলামী দলগুলোর চাওয়া সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা। আর এনসিপির দাবি ৭২-এর মুজিববাদী সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন। ৭২-এর মূলনীতি একটা মুজিববাদী মূলনীতি। এই মূলনীতিগুলোর ভিত্তিতে অভ্যুত্থানের পরে যে নতুন জনগোষ্ঠীর, যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে, তাদের মনস্তত্ত্ব, তাদের চাওয়া পাওয়ার সঙ্গে পূর্বেকার মূলনীতিগুলো সামঞ্জস্যপূর্ণ নয়। ৫ম সংশোধনীর সাথে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটার সাথে এটা যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল ঐকমত পোষণ করেছেন। কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটা দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। বুধবার এনসিসির নাম পরিবর্তন করে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি প্রস্তাব করে কমিশন। কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, ২ কক্ষের স্পিকার, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির প্রতিনিধি সহ ৭ জন সদস্য। তবে এ বিষয়ে অধিকাংশ দল একমত হলেও আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেগুলো রিলেটেড এটার সাথে, সেগুলোর আইন না থাকলে আইন করা, যেগুলো বিদ্যমান আইন আছে সেখানে সংস্কার করা। এইভাবেই রাষ্ট্রের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স, পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্স হবে। বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য বসেছি, সুতরাং এইখানে দলীয় পজিশনের চেয়ে জাতীয় স্বার্থ এবং আমরা যেহেতু জাতীয় ঐক্যমতের জন্য বসছি, ওই হাউজের মতামতটা কি প্রাধান্য দেওয়া উচিত সকলের এবং কমিশনের। এদিকে টানা আলোচনার পরেও ঐক্যমত্যে আসতে না পারায় কিছুটা হতাশা প্রকাশ করেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এনসিসির নাম পরিবর্তন ও সংবিধানের মূলনীতি নিয়ে দ্রুতই সবাই একমত হবে বলে আশা করেন তিনি। বিভিন্ন বিষয়ের পরস্পর সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রয়োজন হয়ে পড়ে। আমরা সেভাবেই অগ্রসর হচ্ছি এবং সেদিক থেকে আমরা আশা করছি যে আরেকটু দ্রুততার সাথে অগ্রসর হতে পারলে ভালো হলেও আমাদের অগ্রগতির ব্যাপারে আমরা এখন পর্যন্ত অত্যন্ত আশাবাদী। ৩ দিনের বিরতি দিয়ে আগামী রবিবার রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে বসবে ঐকমত্য কমিশন। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।